Bismillahirrahmanirrahim. Dear students, আশা করি তোমরা ভালো আছো। আজকে 10 সেপ্টেম্বর 2020 আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আজ দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 12 অর্থাৎ বিদ্যুতের চৌম্বকীয় অধ্যায়ের তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব এই সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব, অর্থাৎ কোনো তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় সেই তারের উপর চুম্বকের কি প্রভাব। আমরা গত লেকচারে আলোচনা করেছি কিভাবে আমরা তড়িৎ চুম্বক তৈরি করতে পারি। আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই, দেখা যাক আমরা তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব সংক্রান্ত আলোচনা করব। ওকে, আমরা জানি যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এই সূত্রটি ব্যাখ্যা আছে আজকের তড়িৎবাহী তারের উপর চুম্বকের প্রভাব, অর্থাৎ the effect of magnet on a current carrying conductor। আমরা একটা ফিগার করি। এখানে দুটি পার্মানেন্ট ম্যাগনেট দেখানো হয়েছে, যা একটি নর্থ পোল উত্তর মেরু এবং আরেকটি পার্মানেন্ট ম্যাগনেটের অর্থাৎ স্থায়ী চুম্বকের সাউথ পোল অর্থাৎ দক্ষিণ মেরু। আমরা জানি যে চুম্বকের বা চুম্বক ক্ষেত্রে চুম্বক বলরেখা সমূহ নর্থ পোল থেকে সাউথ পোলে পতিত হয়। তো মনে করো এখানে দেখো এটা ফিগার ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন, অর্থাৎ চুম্বকের বলরেখা সমূহ নর্থ থেকে সাউথে পতিত হচ্ছে। এই ক্ষেত্রে বলা হয় এই সমস্ত চুম্বক বলরেখা বলা হয় সুষম চুম্বক ক্ষেত্র, সমান্তরাল এবং স্ট্রেট। যদি দুটি দণ্ডচুম্বকের এরকম চুম্বক বলরেখাগুলো নর্থ থেকে সাউথে আসে তখন যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা স্ট্রেট অর্থাৎ সরলরেখা, সেটা ইউনিফর্ম সুষম এবং সেটা প্যারালাল অর্থাৎ সমান্তরাল। তাহলে হচ্ছে চুম্বক ক্ষেত্র নর্থ থেকে সাউথ। এখানে যদি একটি তড়িৎবাহী তার প্রবেশ করানো হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি তার প্রবেশ করিয়ে যদি আমরা সেই তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে সেই তড়িৎবাহী তারটি একটি চুম্বক বল অনুভব করে এবং কি জন্য বা কিভাবে সেই তড়িৎবাহী তারটি চুম্বক বল অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স অনুভব করে
বিজ্ঞান ইউনিভার্সিটির মতে কোন তড়িৎবাহী তারের মধ্যে কোন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেই তারকে ঘিরে বৃত্তাকার ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এবং সেখানে আমরা ফ্লেমিংসের ডানহাতি সূত্র থেকে সেই বৃত্তাকার চুম্বক ক্ষেত্রের তড়িৎ বর্ণাকার সময়ের দিক নির্ণয় করেছে সেই সূত্রটি ওখানে ব্যবহার হয়। এখানে একটি তার মনে করো ns চুম্বক ক্ষেত্রে একটি তার ধরো সেটি এ বি। এখন এই এ বি তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড অর্থাৎ এ থেকে বি দিকে অর্থাৎ কন্টিডিউশন। যদি এ বি পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় উপর থেকে নিচে অর্থাৎ এ থেকে বি দিকে তাহলে ডিরেকশনটা হবে আই আই। আমরা জানি চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি অর্থাৎ এর মান আছে এবং দিক আছে অর্থাৎ ডিরেকশন আছে। এখানে কারেন্ট এ থেকে বি দিকে প্রবাহিত হচ্ছে কারেন্টেরও ডিরেকশন আছে। তাহলে আমরা দেখি একটু স্মরণ করে নেই রিভিশন দিয়ে নেই যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে কোন তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে যে তড়িৎ ক্ষেত্র বৃত্তাকার চুম্বক ক্ষেত্র তৈরি হয় একটু দেখি রিভিশন দিয়ে আসি। ধরো এবি তারটি কি এবি তার কারেন্ট প্রবাহিত হচ্ছে উপর থেকে নিচের দিকে। according to the Fleming's right hand law সেটা কি মাত্র এদিকে বি কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মধ্যে দিয়ে পেন্টিট্রিশন। তারপর ডানাকে ধরলাম বৃত্তগুলিকে কারেন্ট প্রবাহের দিকে প্রসারিত করলাম অন্য ডানাতে অন্য আঙুলগুলি বৃত্তাকার চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তাহলে এরকম হবে তাহলে এবি তারিখে বৃত্তবাহী তারিখে ঘিরে একটি বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র তৈরি হবে যার দিক ফ্লেমিংসের ডানহাতি সূত্র। তাহলে এই সূত্রটি আমরা এখন এখানে প্রয়োগ করব। এখানে ভালো করে লক্ষ্য করো যে পারমানেন্ট ম্যাগনেট সেখানে যে চুম্বক ক্ষেত্র আছে নর্থ পোল থেকে সাউথ পোল অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু তাকে বলা হয় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু এবি তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে যে চুম্বক ক্ষেত্র তথা চুম্বক তৈরি হয় সেটাকে বলা হয় তাড়িৎ চুম্বক। তাহলে এই পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আছে নর্থ থেকে সাউথ। তাহলে তাড়িৎ চুম্বক অর্থাৎ এবি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে যে তাড়িৎ চুম্বক তৈরি হয় তার শেপ তার ধরনটা হচ্ছে বৃত্তাকার এবং ফ্লেমিংসের ডানহাতের সূত্র থেকে আমরা সেই বৃত্তাকার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন পেয়ে থাকি। সুতরাং এবি তারের মধ্যে দিয়ে কারেন্ট
যে দু ধরনের চৌম্বক ক্ষেত্র, একটি হচ্ছে পার্মানেন্ট দণ্ডচুম্বক যার চুম্বক ক্ষেত্রের বলের দিক নর্থ থেকে সাউথ, এবং এবি তড়িৎবাহী তারের এবি পরিবের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র যার ডিরেকশন হচ্ছে দেখানো হয়েছে ছবিতে। এর আগে আমরা আলোচনা করলাম যে সমমেরু চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চুম্বক মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে দেখো যখন বৃত্তাকার চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এইখানে কল্পনা করো উপরের দিকে, তখন যে সমান্তরাল সুষম এবং ইউনিফর্ম অর্থাৎ সুষম সমান্তরাল এবং সরলরৈখিক যে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ পার্মানেন্ট চৌম্বক ক্ষেত্রের সঙ্গে বৃত্তাকার চৌম্বক ক্ষেত্রের বলের সঙ্গে একটি কনফ্লিক্ট কলাইডার সংঘর্ষ ইন্টারঅ্যাকশন হয়। তখন হয় কি যে এখানে যখন মুখোমুখি হয় তখন বৃত্তাকার চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখা সমূহ এবং সমান্তরাল সরল রৈখিক ও সুষম অর্থাৎ পার্মানেন্ট চৌম্বকের চৌম্বক ক্ষেত্রের বলরেখার মধ্যে একটি মুখোমুখি কি কলাইড বা একটি সংঘর্ষ বা কনফ্লিক্ট হয়। তখন উপরে পার্মানেন্ট চৌম্বক ক্ষেত্রের রৈখিক সরলরৈখিক চৌম্বক ক্ষেত্রের রেখাসমূহ উপরের দিকে কি হয়ে যায়, উপরের দিকে বেঁকে যায়, এবং যখন ঠিক এই নিচে যখন আমরা গণনা করবো অর্থাৎ বি এর দিকে, তখন দেখি দেখব যে স্থায়ী চৌম্বক ক্ষেত্রে অর্থাৎ স্থায়ী চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমান্তরাল ও সুষম চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের সঙ্গে তারের চৌম্বক অর্থাৎ বৃত্তাকার চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখা সমূহের ডিরেকশন সেম হয়ে যায়, তখন কি হয় এই ডিরেকশন নিচের দিকে একই ডিরেকশন হওয়ার কারণে পার্মানেন্ট চুম্বকের অর্থাৎ এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলরেখা সমূহ ডিরেকশন সেম হওয়ার কারণে নিচের চৌম্বক ক্ষেত্রের বলরেখা সমূহ ঘনত্ব বেড়ে যায়, আর ঠিক এই প্রান্তের দিকে দুই চৌম্বকের বলরেখা সমূহ মুখোমুখি হওয়ার কারণে অর্থাৎ বিপরীত সমমেরু কিন্তু মুখোমুখি হওয়ার কারণে একটা বিকর্ষণ হওয়ার কারণে উপরের চৌম্বক বলরেখার ঘনত্ব কমে যায়। তখন কি ধরনের আকার ধারণ করে আমরা এটা আলোচনা করি। এখানে দেখো এটা হচ্ছে পার্মানেন্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখা সমূহ, এখানে
বিন্যস্ত হয়। আগে ছিল রৈখিক, সমান্তরাল এবং সুষম। এখন একটু কাজ সুষম নয় এবং সরল রৈখিক নয়, এ ধরনের চৌম্বক ক্ষেত্রকে বলা হয় ক্যাটাপুল্ট ম্যাগনেটিক ফিল্ড। বলা হয় ক্যাটাপুল্ট ম্যাগনেটিক ফিল্ড। দেখো ক্যাটাপুল্ট ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে একটু ওয়াইয়ের মতো বা বাটুলের মতো, ওয়াইয়ের মতো আর কি। তাহলে ছিল এটা ছিল কারেন্ট তড়িৎবাহী তার, তার ছিল বৃত্তাকার চৌম্বক ক্ষেত্র। সেই বৃত্তাকার চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সরল, সমান্তরাল এবং সুষম চৌম্বক ক্ষেত্র অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের চৌম্বক ক্ষেত্রের বলাকার সঙ্গে একটি কোলাইড কনফ্লিক্ট বা ইন্টারঅ্যাকশন। এই কারণে এখানে কি হয়, মুখোমুখি হয়, মুখোমুখি হওয়ার কারণে বিকর্ষণ করে, তার ফলে এনএস ম্যাগনেটিক ফিল্ডের উপরে চৌম্বক ক্ষেত্রের বলাকার সমূহ সংখ্যা কমে যায়। নিচের দিকে পার্মানেন্ট ম্যাগনেটের চৌম্বক ক্ষেত্রের বলাকার সমূহের ডিরেকশন এবং তাড়িৎ চৌম্বকের বৃত্তাকার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন একই দিকে হওয়ার কারণে নিচের দিকে চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলাকার সমূহের ঘনত্ব বেড়ে যায়। সুতরাং এখানে একটি সেই তারটি বা অর্থাৎ তড়িৎবাহী তারটি একটু উপরের দিকে একটা ফোর্স অনুভব করে, এই উপরের দিকে যে ফোর্স অনুভব করে একটি সূত্র থেকে আমরা এর ডিরেকশনটা বের করতে পারি। সেটা বলা হয়, তো ভালো করে খেয়াল করো, এর আগে আমরা বলেছি যে ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল। আজকে আমরা পড়ব ফ্লেমিং এর যে লেফট হ্যান্ড রুল থেকে কিভাবে ম্যাগনেটিক ফোর্স এর ডিরেকশন নির্ণয় করতে পারি। তাহলে আমরা আসি, দেখো ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলস। তাহলে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। আমার বাম হাতের আঙ্গুল দিকে ফলো করো। আমার বাম হাত, যদি বাম হাতের ফার্স্ট ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ নির্দেশিকা ফিঙ্গার যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, অর্থাৎ এন থেকে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, এটা আছে ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার অফ লেফট হ্যান্ড। যদি বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার বা ফার্স্ট ফিঙ্গার চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, যদি বাম হাতের মিডল ফিঙ্গার বা সেকেন্ড ফিঙ্গার যদি বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে, দুইটি দৃশ্য ভালো করে ফলো করো। বাম হাতের ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গার চুম্বক ক্ষেত্রের দিক এন থেকে এস, বাম হাতের সেকেন্ড ফিঙ্গার বা মিডল ফিঙ্গারের যদি দৃশ্যটা নির্দেশ করে বিদ্যুৎ প্রবাহের দিক, তাহলে এই তড়িৎবাহী তারটির উপর প্রযুক্ত বল, অর্থাৎ তড়িৎবাহী তারের উপর যে চৌম্বক ক্ষেত্রটি বল একটি প্রয়োগ করবে, তার ডিরেকশনটা হবে বাম হাতের থাম অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি। তাহলে দেখো এরকম করে যদি বৃদ্ধাঙ্গুলি, ইন্ডেক্স ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, তোমরা যদি এই পরস্পর তিনটি আঙ্গুলকে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে যদি তোমরা স্ট্রেস প্রসারিত করো, তাহলে যদি ফার্স্ট ফিঙ্গার চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, সেকেন্ড ফিঙ্গার বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে অবশ্যই বৃদ্ধাঙ্গুলি, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি অবশ্যই সেই চৌম্বক ক্ষেত্রে সেই তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বলের দিক নির্দেশ করে, অর্থাৎ সেই দিকে তড়িৎবাহী তারটি একটু কি সেই দিকে তড়িৎবাহী তারটি ছিটকে যাবে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে তড়িৎবাহী তারের উপর চুম্বক ক্ষেত্র
তারটি যে একটি ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বল অনুভব করে, সেই বলের ডিরেকশনটা দিকটি কোন দিকে হবে। আর এখান থেকে আমরা এই সূত্র থেকে আমরা পরবর্তী আলোচনা করব যে একটি ডিসি মোটরে অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে ডিসি কারেন্টের সাহায্যে যে মোটর চলে, সেই মোটরের যে আর্মেচার থাকে সেখানে কিভাবে আর্মেচারটা ঘোরে অর্থাৎ ডিসি মোটর কিভাবে তৈরি হয় আমরা সেটা নিয়ে পরবর্তী লেকচার আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী লেকচার আমি তোমাদের ক্লাস নেব যে ডিসি মোটর কিভাবে কার্যক্রম অর্থাৎ ডিসি মোটর কিভাবে কাজ করে। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।